আচ্ছা, বলেন তো ফুটবল খেলা দেখেছেন? আপনার কোনো ফেভারিট টিম আছে? বা ক্রিকেট খেলা? আছে তো অবশ্যই। যেকোনো একটা স্পোর্টস আপনি নিশ্চয়ই পছন্দ করেন। যেকোনো একটা দলকেও তো আপনি পছন্দ করেন, তাই না? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ফুটবল হোক আর ক্রিকেট হোক, প্রত্যেকটা টিমেরই একটা কোচ থাকে। সে কোচরা মাঠে থাকে না, মাঠের বাইরে থাকে। কেন থাকে? ওই টিমে তো অনেক মানে বিশ্বের বিখ্যাত প্লেয়ার্স থাকে। আপনি যদি আর্জেন্টিনার কথা ধরেন তাহলে মেসি থাকে। আবার যদি ব্রাজিলের কথা ধরেন নেইমার রয়েছে। এরকম তো যুগে যুগে প্রত্যেকটা দলে এরকম তারকা খেলোয়াড় ছিল। কিন্তু সেই খেলোয়াড়দের আবার কোচ কেন লাগবে? কোচ যদি এত ভালোই খেলে তাহলে সে কেন মাঠে নামে নাই? এটা একটা অবান্তর প্রশ্ন হতে পারে। কারণ কোচের তো খেলোয়াড় হিসেবে আর বয়স নেই, সেজন্য তো সে কোচ। কিন্তু এত ভালো খেলোয়াড় যে তার আবার কোচ কিসে লাগে? এটা একটা প্রশ্ন না, বলেন তো? এটা একটা প্রশ্ন। এটা একটা লেজিট প্রশ্ন। যে এত ভালো খেলোয়াড়কেও কেন কোচিং নিতে হবে? বা কোচের কাছে কেন করতে হবে? সে তো নিজেই অনেক ভালো খেলোয়াড়। সে নিজেই তো অনেক কিছু জানে, রাইট? আসলে দরকার আছে। আপনার নিজেরও দরকার আছে। আপনি বিজনেস করেন আর যাই করেন না কেন, আপনি যদি পেশাদারিত্বের দিক থেকে কোনো কাজ করতে যান, আপনার পেশাদারি ট্রেনিং থাকা আবশ্যক। আপনি যাই করেন না কেন সেটা, আপনার পেশাদারি ট্রেনিং থাকতে হবে। এতে করে কি হবে? আপনার দক্ষতা বাড়বে। আচ্ছা, যারা পেশাদার ট্রেনিং নেয় না, কাজ করতে আস্তে আস্তে শেখে, তাদের কি চলে না? হ্যাঁ, চলে। তাহলে পার্থক্য কোথায়? যারা কাজ করতে ঠেকে ঠেকে আস্তে আস্তে শেখে, ওই যে বললাম না, আস্তে আস্তে শেখে, তাদের রেজাল্ট একরকম, তাদের শেখা একরকম, তাদের অর্জন একরকম। আর যারা এক্সপার্টের কাছ থেকে শিখে, পেশাদারিভাবে শিখে, তারপরে নিজের ক্যারিয়ার গড়ে, তাদের অর্জন আরেক রকম, তাদের চলা আরেক রকম। আপনি খেয়াল করে দেখেন, আমি যে দুটো পদ বললাম, তো আপনি আপনার চারপাশে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ভেরি ভেরি মানে অ্যাভেলেবেল জিনিস, এটা পেয়ে যাবেন। সো তাহলে কি করা উচিত? শেখা উচিত। ইভেন যদি মনে করেন যে আপনার, আমি একজন বাংলাদেশের একটা নাম করা প্রতিষ্ঠানের সিইও, তার একটা ইন্টারভিউ দেখছিলাম। তো তিনি বলছিলেন যে সাইকেল চালানো শিখবেন। মানে তার সারাদিনের স্কেজুল জানতে চেয়েছিল যে আপনি সারাদিন কিভাবে করেন, আজকে স্কেজুলটাই। বলুন যে আমি এখান থেকে বের হব, বের হয়ে আমার সাইক্লিংয়ের মেন্টর আছে, তার কাছ থেকে সাইক্লিং শিখবো। তারপরে আমার সুইমিংয়ের মেন্টর আছে, তার কাছ থেকে সুইমিং শিখবো। বলে আপনি এগুলো পারেন না? বলে পারি তো। তাহলে কেন শিখবেন? দরকার আছে। মেন্টরদের শেখানো আর আমি যেভাবে শিখেছি, দুটো এক জিনিস না। আমরা ছোটবেলা থেকে হয়তো পারিবারিকভাবে বিভিন্ন জনের কাছ থেকে যেভাবে একটা জিনিস শিখে আসি, সেটা সবসময় রাইট প্রসিডিউর না। আমরা অনেক সময় অনেক কিছু ভুল শিখি, যে ভুল শেখার কারণে আমাদের অনেক ধরনের প্রবলেমেও পড়তে হয়। আমরা তো জানিই না যে আমরা কোন কারণে, আমাদের কারণে প্রবলেমটা হয়েছে। দ্যাটস ওয়াই যারা একটা বিষয়ে এক্সপার্ট, পেশাদার, তার কাছ থেকে শেখা উচিত। আমি বাংলাদেশে একজন কমেডিয়ানের একটা ইন্টারভিউ দেখেছিলাম। তিনি তখন ইউএসএতে থাকতেন। তো তিনি স্ট্যান্ড আপ কমেডি করতেন। তো তিনি বলেছিলেন যে আমি যে কোনো জিনিস এক্সপার্টের কাছ থেকে শেখা উচিত। কেন? ইভেন আমি যে কমেডি করি, সেটাও আমি যখন ইউএসএতে থাকতাম, তখন আমি একজনের মেন্টরের কাছ থেকে শিখেছিলাম। সো বিষয়টা হচ্ছে, আপনি যদি শেখেন তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। হয়তো আপনার মধ্যে নলেজ আছে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সব কিছুই আছে, আপনি জানেন, পারেন। কিন্তু আপনি যখন কারো কাছ থেকে শিখবেন, তখন মনে হবে যে না, আমি একটা প্রতিষ্ঠানের কাছ থেকে বা একজন ব্যক্তির এক্সপার্টের কাছ থেকে শিখলাম। ব্যাপারটা যে এই, আমি যেভাবে করছিলাম এটা যে সঠিক, এর মধ্যে আর কোনো ভুল নেই। তার মানে আপনি কি হলেন? আত্মবিশ্বাসী হয়ে গেলেন। যদি আগে থেকে জানতেন তাহলে আরো আত্মবিশ্বাসী হলেন। আর আগে থেকে যদি না জানতেন তাহলে আপনার নতুন একটা বিষয় ভালোভাবে শেখা হলো, সঠিকভাবে শেখা হলো। সেই শেখার কারণে আপনার দক্ষতা বৃদ্ধি হলো, আপনার নিজের মূল্য বাড়লো, যেটাকে আপনি এখন সেল করতে পারবেন। আপনি বলতে পারবেন যে আই নো দিস। এটা আপনি যেহেতু নারী নক্ষত্র সবই জানেন, আপনি বলতে পারবেন আমি জানি এইভাবে করতে হয়, আমাকে দিলে আমি করতে পারবো। তো আমার এই দক্ষতা আমি সেল করবো। আপনি তখন কি করবেন? দরদাম করতে পারবেন। আমার এই দক্ষতা সেল করতে হলে, কিনতে হলে তোমাকে এত টাকা দিতে হবে। দ্যাটস ইট। সো যেটা করতে পারেন, আপনি যদি নিজেকে ট্রেন্ড আপ করেন, আপনি জানেন যে সবচেয়ে
লাভজনক ইনভেস্টমেন্ট কি মানুষের? নিজের উপর ইনভেস্টমেন্ট করা, শেখার, লার্নিংয়ে ইনভেস্টমেন্ট করা। আপনি যদি লার্ন করেন, আর্ন করবেন। সিম্পল। লার্ন করতে হলে আর্ন করতে পারবেন। সো আজকে এই ভিডিও দেখার পরে নিশ্চয়ই আপনি নিজের দক্ষতা বাড়ানোর জন্য কোনো একটা বিষয়ে, যেটা আপনি ভালো বুঝেন, পারেন এবং সেটা আগ্রহ আছে, সে বিষয়ে আপনি ট্রেনিং নেবেন, নিয়ে নিজের দক্ষতা বাড়িয়ে নেবেন। দক্ষ লোক হচ্ছে একটা দেশের, একটা জাতির জন্য সম্পদ। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। গুড বাই।